আপনি বাড়িতে বসে আছেন, হঠাৎ করে আপনার কাঠগড়াতে চলে এলো পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে। তার কারণটি হচ্ছে আপনি ক্রাইম করেছেন, আদৌ জানেন না আপনি ক্রাইমটি করেছেন। তো কারণটা কি হতে পারে? আমরা কি করে থাকি, আমাদের পাড়াতে, গ্রামে কিংবা রাস্তাতে চলে আসে কিছু সিম বিক্রেতা। তারা কি করে, বাইক নিয়ে, টোটো নিয়ে সিম বিক্রি করতে আসে আপনার কাছে এবং অল্প কিছু দামে সিম বিক্রি করে থাকে তারা, এবং 1 মাসের 2 মাসের ফ্রি রিচার্জ দিয়ে থাকে। তো আমরা সেই ফ্রি রিচার্জের লোভে পড়ে আমরা সেই সিমগুলো নিয়ে থাকি, কিন্তু মেন ক্রাইম হয়ে থাকে আসল সেই কারণে। সেই কারণটা কি হতে পারে? আপনি সিম নিতে যাচ্ছেন, সিম নিতে গেলে দরকার আপনার আধার কার্ড। সেই আধার কার্ডে আপনি সিম নিতে গেলে দেখা যায় আপনার আধার কার্ড ব্যবহার করে আপনি একটা সিম নিচ্ছেন, সেখান থেকে সিম নেওয়া হচ্ছে 2টো। সেই সিমে আপনি দেখছেন আপনি একটাই সিম পাচ্ছেন, কিন্তু আরেকটা সিম যারা ক্রাইম করে তারা আপনার সিমটি নিয়ে ব্যবহার করবে। সেই সিমটি তারা ব্যবহার করে কি করে, আপনার নামে সিমটি ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের ক্রাইম করে থাকে। অনলাইন থ্রেট কল, বিভিন্ন ধরনের অনলাইন ক্রাইম, সাইবার ক্রাইম কিংবা ব্যাংকিং ক্রাইম করে থাকে। সেই ক্রাইম পুলিশ চেক করতে গেলে দেখা যায় তাদের ডিসপ্লেতে ভেসে ওঠে আপনার নাম, যেহেতু সিমটি নেওয়া আপনার আধার কার্ডে। তো তারা গ্রেপ্তার করতে আসে আপনাকে। তো এই বিপদ থেকে আপনি বাঁচতে কী করবেন? এখন সময় আছে, এখন থেকে আপনি সতর্ক হয়ে যান। সেটির কারণে আপনি গ্রেপ্তার নাও হতে পারেন। তো সতর্ক আপনি কিভাবে হবেন? সরকার আমাদের জন্য একটি ওয়েবসাইট প্রোভাইড করেছেন, যে ওয়েবসাইটটি আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ডে কটি সিম নেওয়া এবং আপনি সেখান থেকে কটি সিম ব্যবহার করে থাকেন। তো আপনি যদি সেখানে আপনার ব্যবহারকারী সিমটি দেখে আপনি যে সিমগুলি ব্যবহার করে থাকেন না সেটি বন্ধ করতে পারেন, তাহলে আপনি বেঁচে যাবেন এই ধরনের ক্রাইম থেকে। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি আপনার আধার কার্ডে কটি সিম নেওয়া আছে এবং সেটি আপনি আদৌ ব্যবহার করেন কিনা সেই নিয়ে আজকের ভিডিও। তো আজকের আমরা দেখে নেব আমাদের নামে কতগুলি সিম রয়েছে এবং আমরা সিমগুলি বন্ধ করব। তো চলুন আপনি ভিডিওটিতে লাইক করে দেবেন, যদি ভিডিওটি ভালো হয়ে থাকে প্লিজ ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের আমরা দেখে নিই আমাদের আধার কার্ড দিয়ে কটি সিম নেওয়া আছে সেটা জানার জন্য আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে একটি ওয়েবসাইট আমরা সার্চ করে নেব, ট্যাফকপ সার্চ করে নেব। ট্যাফকপে সার্চ করার পরে আপনি দেখা পাবেন এখানে একটি ওয়েবসাইট চলে এসছে। তো এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে। তো এখানে আপনি এটিকে ডেস্কটপ মোড করে নেবেন। তার জন্য আপনাকে করতে হবে থ্রি ডট ক্লিকে গিয়ে আপনি ডেস্কটপ সাইটে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। যেহেতু এখানে অলরেডি আমার ডেস্কটপ মোড করা আছে, তো আপনি করে নেবেন। করার পরে আপনি এখানে দেখতে পাবেন 10 ডিজিট মোবাইল নাম্বার। তো আপনি এখানে 10 ডিজিট মোবাইল নাম্বারে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, যেটি আপনি আপনার আধার কার্ড দিয়ে নিয়েছেন এবং আপনি প্রাইভেটলি ইউজ করেন। তো এখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন, দেখুন এখানে ক্যাপচার কোড দিয়ে দেবে। এই ক্যাপচার কোডে আপনি ক্যাপচার কোডটি দিয়ে দেবেন। ক্যাপচার কোডটি দেওয়ার পরে আপনি এখানে ভ্যালিড ক্যাপচার মারবেন। ভ্যালিডেট ক্যাপচার মারার পরে আপনার এখানে ওটিপি ঢুকবে আপনার ওই মোবাইল নাম্বারটিতে। তো ওটিপিটি আপনি দেখে নেবেন। দেখার পরে আপনি ওটিপিটি সার্চ করে দেবেন। ওটিপিটি দেওয়ার পরে আপনি এখানে লগইনে ক্লিক করবেন।
লগইনে ক্লিক করার পরে আপনি দেখা পাবেন আপনার আধার কার্ডে কটি নাম্বার চলছে। তো সেইটার জন্য আপনি এখানে দেখা পাচ্ছেন আমার আধার কার্ডে এই নাম্বারগুলি আছে। এর মধ্যে আমি অলরেডি 2 কি 3টে ইউজ করি এবং বাকিগুলো আমি ইউজ করি না। তো সেগুলো আমি কিভাবে বন্ধ করব? তার জন্য আপনাকে ক্লিক করতে হবে। ডট করার পরে আপনি দেখা পাবেন এখানে একটি মেসেজ আসবে। আপনি এখানে ক্লিক করে দেবেন নট মাই নাম্বার। তো দেখুন এটি হচ্ছে আমার নাম্বার নয়। এখানে ক্লিক করলাম। করার পরে এখানে আপনি করে দেবেন, সার্চ করে দেবেন। আরেকবার দেখুন এটিও আমার নাম্বার নয়। তো এখানেও আমি করে দিচ্ছি নট মাই নাম্বার। করার পরে প্লিজ সিলেক্ট নাম্বার ফার্স্ট। তো এখানে আমাদেরকে কি বলছে, প্রথম সিলেক্ট করুন নাম্বারটি। তো আপনি এখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে আমার মেসেজ দিচ্ছে ইউ ক্যান্ট রিপোর্ট দিস নাম্বার এগেনস্ট দিস নাম্বার হ্যাজ বিন অলরেডি রিপোর্টেড উইথ আইডি 1419। তো আমি এখানে অলরেডি রিপোর্ট করে দিয়েছি, তার জন্য এখানে আমার রিপোর্ট নিচ্ছে না। তো আপনি এখানে নট মাই নাম্বারে ক্লিক করে আপনি রিপোর্টে ক্লিক করে দেবেন। কিছুদিনের মধ্যে আপনার নাম্বারটি ব্লক হয়ে যাবে, যে নাম্বারটি আপনি ব্যবহার করেন না। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার ব্যবহারকারী নাম্বারটি আপনি রেখে দিতে পারবেন এবং যে নাম্বারটি আপনি অলরেডি ব্যবহার করেন না সেই নাম্বারটি আপনি রিপোর্ট করে বন্ধ করে দিতে পারবেন, যার কারণে আপনি হ্যারাসড হতে পারবেন না এবং যার কারণে আপনি কোনো ক্রাইমে ফাঁসতে পারবেন না এবং আপনার আধার কার্ডে আপনার সিম নিয়ে কেউ কোনো ক্রাইম করতে পারবে না। তার জন্য এই ওয়েবসাইটটি সরকার তৈরি করেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য।